আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আলোচনা করব এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে। যেই ভয়ঙ্কর বাস্তবতা সময়ের কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি বলেছিলেন, শেষ জমানায় এমন এক সময় আসবে, রক্তপাত বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে। আজ আমরা যে দুনিয়ায় বসবাস করছি সেখানে প্রতিদিন সংবাদ খুললেই দেখা যাচ্ছে যুদ্ধ, গুলি, খুন, রক্তপাত, জেনা, ব্যভিচার, জুয়া, মদ, আড্ডা, অর্থাৎ আইয়ামে জাহেলিয়ার মধ্যে যা যা চলতো বর্তমান সময়েও দুনিয়ায় দেখতেছি। আমরা যেদিকে তাকাই, খবরের কাগজ বলেন, নিউজ বলেন, সংবাদ মাধ্যম বলেন, যেখানে আপনি চোখ রাখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি। যারা এই কাজগুলো করতেছে তাদের কি ভয়াবহ শাস্তি হতে পারে, তাদের কি পরিণতি হতে পারে, সেই কুখ্যাত জঘন্য খুনি সন্ত্রাসীদের ভয়াবহ পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরা নিসার 93 নং আয়াতে ইরশাদ মুবারক করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে হত্যাকারী, গুমকারী, রক্তপাতকারী, খুনিদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান, যেই ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, মেরে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিণতি সম্পর্কে সরাসরি বলে দিয়েছেন, ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামে অবস্থান করবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক আরো ভয়াবহ উল্লেখ করেছেন এরপরে, খালিদান ফিহা, হত্যাকারী, রক্তপাতকারী, সে জাহান্নামে চিরজীবন থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্য কাজ থেকে হেফাজত করুন। আমাদের সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ পাক বলেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ বলেন আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া লাআনাহু, তাদের উপর অভিসম্পাত, আল্লাহ বলেন তাদের উপর গজব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আরো বলেন, ওয়া আদ্দা লাহু আযাবান, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কেমন শাস্তি? আল্লাহ বলেন আযীমা, মহা শাস্তি, যার কল্পনা করা যাবে না পৃথিবীতে, যার কল্পনা করা যাবে না পৃথিবীতে। আল্লাহ কি শাস্তি তাদের জন্য রেখেছেন, যারা হত্যা করে, যারা রক্তপাত করে, যারা খুন করে, গুম করে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক ভয়াবহ বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক অন্য সূরার মধ্যে সূরা মাইদার 32 নং আয়াতে ইরশাদ মুবারক করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোন প্রাণীকে কোনো কারণ ছাড়া হত্যা করে, আও ফাসাদিন
ফিল আরদি, সে কোনো ফিতনা করে না, তার কোনো ফিতনা নাই, সে কোনো দোষী নয়, তার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না, সেই রকম প্রাণী মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। একটু আমরা চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 32 নং আয়াতে ইরশাদ করেছেন, একজন মানুষকে বিনা কারণে হত্যা করলে জগতের পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান। নাউযু বিল্লাহি মিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।